আপনি যে মার্কেটেই কাজ করে থাকেন না কেন, সেটা হতে পারে ক্রিপ্টো, হতে পারে স্টক, হতে পারে ফরেক্স, টেকনিক্যাল অ্যানালাইসিস, চার্ট প্যাটার্ন এবং ক্যান্ডেল স্টিক সমস্ত জায়গায় একই রকম কাজ করে। কোনো প্ল্যাটফর্মে কিন্তু আলাদা ওয়েতে কাজ করে না, সব জায়গায় একই রকম। তো এর জন্য আপনি যে প্ল্যাটফর্ম থেকেই থাকেন না কেন, এই ভিডিওটা আপনার জন্য মূল্যবান। সো বেসিক্যালি আমরা তো মার্কেটে কাজ করতে চলে আসি অনেকেই। চার্টে একটি গ্রিন ক্যান্ডেল, একটি রেড ক্যান্ডেল আমরা দেখতে পাই, দেখে আমরা কাজ স্টার্ট করে দিই, বাই সেল। কিন্তু আমরা কখনো জানার চেষ্টা করিনি যে এই যে চার্টের মধ্যে লাল ক্যান্ডেল এবং গ্রিন ক্যান্ডেল তৈরি হয় এবং বিভিন্ন প্যাটার্নের ক্যান্ডেলগুলো তৈরি হয়, এগুলো কি, কেন তৈরি হয়, ক্যান্ডেলটা কি, আমাদের কিন্তু জানার ইন্টারেস্ট থাকলেও আমরা হয়তো জেনে উঠতে পারিনি, বা সেই ধরনের ভিডিও আমরা কোনো চ্যানেলে পাইনি, বা আমরা পেলেও একদম সঠিক একটা ভিডিও পাইনি। তো চলুন কথা বাড়াবো না, একদম ছোটর মধ্যে ভিডিওটা বানানোর চেষ্টা করব, কিন্তু তবুও যেহেতু লার্নিং একটি ভিডিও, এডুকেশনাল একটি ভিডিও, তো একটু বড় হবে। কমপ্লিট দেখবেন যদি শিখতে চান এবং এই মার্কেটে সার্ভাইভ করতে চান। এখানে কি লেখা রয়েছে, ক্যান্ডেল স্টিক কি, ফুল কোর্স, এবং নিচে দুটি ক্যান্ডেলের ছবি, একটি গ্রিন ক্যান্ডেল, একটি রেড ক্যান্ডেল। আপনারা যে কোনো চার্ট ওপেন করলেই দেখতে পাবেন সেই চার্টের মধ্যে দু ধরনের ক্যান্ডেলের নমুনা দেখতে পাওয়া যায়, একটি গ্রিন, একটি রেড। আর আমরা সেই ধারণা থেকেই কাজ করা স্টার্ট করি, কিন্তু এই রেড গ্রিনের মধ্যে যে অনেক ধরনের ক্যান্ডেল হয় সেটাও আমরা কম বেশি জানি। কিন্তু এই ক্যান্ডেল স্টিকটা কেন এসছে, কোথা থেকে এসছে, কিভাবে এই ক্যান্ডেল স্টিকের জন্ম হয়েছে, এটা হয়তো আপনার জানা নেই। সো আর এই নিচে যে ফুল কোর্সটা লিখে রেখেছি, এই টোটাল যা কিছু আছে ক্যান্ডেল স্টিকের ভেতরে, আজকের এই ভিডিওতে আপনি ফুল কোর্স পেয়ে যাবেন। আর কোনোদিনও আপনার ক্যান্ডেল স্টিকের উপরে কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো চলুন আমরা প্রথমে জেনে নিই যে ক্যান্ডেল স্টিক কি এবং তার কিছু বিষয় বৃত্তান্ত আমরা জেনে নিই, রাইট? তো দেখুন, এখানে প্রথমে আমাদের একটু লেখা রয়েছে কি, ক্যান্ডেলস্টিক চার্ট কে আবিষ্কার করেন। ক্যান্ডেলস্টিক, এই যে ক্যান্ডেলস্টিক, এই ক্যান্ডেলস্টিক গুলো এবং এই একটা একটা করে জুড়ে যে চার্ট, সেটা কে আবিষ্কার করেন। দেখুন এখানে আপনারা খাতা পেন রাখুন, পাশে লিখে রাখুন, এগুলো কাজে আসবে। কেউ যদি কখনো প্রশ্ন করে আপনি বলতে পারবেন, এগুলো আপনার মনে থাকবে এবং এগুলোর উপরে লার্নিং। মার্কেট মানেই এগুলো সম্বন্ধে আপনাকে নাড়াচাড়া করতে হবে, এগুলো নিয়ে জানতে হবে। এই যে ক্যান্ডেল স্টিকের আবিষ্কর্তা, অর্থাৎ যে আবিষ্কার করেছিলেন, তার নাম কি, নাম রয়েছে মুনেহিসা হোমা। কত দশকে এই ঘটনা ঘটেছিল, অর্থাৎ কত দশকের দিকে এটা আবিষ্কার হয়েছিল? 1700 দশক থেকে 1800 দশকের মধ্যেই এটা আবিষ্কার হয়েছিল। ভাবতে পারেন 1700 সালের, হ্যাঁ, 1700-1800 সালের সময় এই ক্যান্ডেল স্টিক নিয়ে চিন্তা ভাবনা বা এর যে আবিষ্কার, সেটা কিন্তু এই যে মুনেহিসা হোমা, এক কথায় আমরা সবাই জানি হোমা, হোমা বলেই ডাকি, এই হোমা আবিষ্কার করেন। কোন দেশে এই যে হোমা, উনি হয়েছেন জাপানের লোক। আর এই হোমা কে ছিলেন? এই হোমা ছিলেন একজন চাল ব্যবসায়ী। তিনি একজন চাল ব্যবসায়ী, রাইস ট্রেডার। জাপানের ওসাকা রাইস মার্কেটে ট্রেড করতেন। অর্থাৎ জাপানের যে ওসাকা রাইস মার্কেট ছিল, সেখানে উনি ট্রেড করতেন। ট্রেড মানে কি, আমরা যে আজকালকার দিনে ট্রেড করি, এই যে কম্পিউটারের সামনে ট্রেডিং করছি, এই ট্রেড না। তারা সরাসরি ফিজিক্যালি চাল ব্যবসায়ী ছিলেন, চাল বেচা কেনা করতেন। তারপরে কি ঘটনা ঘটেছে সেটা একটু দেখাই। হোমা লক্ষ্য করেছিলেন শুধু দাম, অর্থাৎ প্রাইস নয়, বরং মানুষের আবেগ, ফিয়ার, গ্রিড, হোপ, এই সবই দামের ওঠানামায় বড় ভূমিকা রাখে। দেখেছেন, আমরা যখনই না, এই আপনাদের কেন আমি বলি, যে কোনো বিষয়ে আপনার কিন্তু লার্নিং করতে হবে, পড়তে হবে। পড়লে আপনি গভীরে যেতে পারবেন এবং আগের বিষয়গুলো যত আপনি ইতিহাস, অর্থাৎ পেছনের প্রিভিয়াস সম্বন্ধে জানতে পারবেন, তত আপনার কাছে এই মার্কেট আরো ইজি হতে থাকবে। হোমা তখনই কিন্তু লক্ষ্য করেছিল, আজকে যেটা আমরা লক্ষ্য করছি, যে এই যারা চাল ব্যবসায়ী, এই যে মার্কেটে যারা বেচা কেনা করতে আসে, এদের মধ্যে একটা
ফিয়ার, গ্রিড, হোপ, এইগুলো কিন্তু হোমা সেই সময় লক্ষ্য করেছিলেন এবং এগুলো বড় ভূমিকা রাখছিল মার্কেটে, আর এখান থেকেই দামের ওঠা নামা হয়। আজকের দিনে আমি যদি একটা আপনাদের এক্সাম্পল দিই, আপনি যদি কলকাতায় যে কোনো কাঁচা মালের যে আড়তগুলো হয় যা বা কাঁচা মালের মার্কেট হয় সেখানে গেলে আপনি বুঝতে পারবেন। আমার মনে আছে আমি অনেক ছোটবেলায় যখন আমাদের চাষের মাল বাজারে নিয়ে যেতাম, হঠাৎ করে দেখলাম যে আমি একটা সবজি বিক্রি করছি, মানে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে সেটা যে ভ্যান্ডার সে দাম বলে গেল, দাম বলে যাওয়ার পরে আমি দিলাম না, আমি একটা হাই দাম ধরে রেখেছি। তারপরে কিছুক্ষণ পরে দেখছি যে দাম হচ্ছে না, বিক্রি করে দিলাম। দেওয়ার পরে দেখলাম যে সেটা আবার বেড়ে গেছে। সেই মালটা পরক্ষণে অন্য চাষিরা বেশি দামে বিক্রি করে এসছে আমি শুনেছি। আবার কখনো কোনো দিন দেখেছি আমি দাম ধরে আছি, একটা ভালো দাম পেলাম, বিক্রি করলাম না, কিন্তু লাস্টে আমাকে আবার বাজার পড়ে গেল, কম দামে সেই মালটা বিক্রি করতে হলো এবং প্রথমের দিকে যারা ছেড়ে দিয়েছেন তারা কিন্তু ভালো দাম পেয়েছিলেন। এটা একদম বাস্তব জীবনের কাহিনী বলছি। আমাদের চাষ ছিল এবং চাষিবাসী ঘরের ছেলে ছিলাম আমরা। আমরা তখন অনেক লঙ্কা, বেগুন, কুঁদরি অনেক ধরনের ফসল নিয়ে মার্কেটে যেতাম। আর এই ফিলিংসটা কিন্তু যেটা হোমা লক্ষ্য করেছিলেন বহুদিন আগে, সেটা কিন্তু আমিও লক্ষ্য করতাম। কিন্তু যেটা আবিষ্কার আমরা করতে পারিনি, হোমা করেছিলেন। তো এবার কি বলছেন, তাই তিনি এমন একটি চার্টিং পদ্ধতি বানান যেখানে দেখা যায় ওপেন প্রাইস, ক্লোজ প্রাইস, হাই লো একসাথে একটি ক্যান্ডেলের কি দেখা যায়, ক্যান্ডেলের মাধ্যমে। তো হোমা তখন ওই বাজারকে একদম ফার্স্টে বাজারে এসেই কি করতেন, প্রথম ফার্স্ট যে ভেন্ডার যে দামটা দিয়ে স্টার্ট করে কেনা, তিনি এক জায়গায় ওটাকে কাউন্টিং করে ওটাকে লিখে রাখতেন যে এই দামে স্টার্ট হয়, তারপরে মাঝখানে কত দাম বিক্রি হয়েছে, তারপরে আরো পরে কত দামে বিক্রি হয়েছে, তারপরে একদম বাজার শেষ বন্ধ হয়ে গেছে, লাস্ট যিনি বিক্রি করেছেন চালের বাজার লাস্ট যে দামে বিক্রি হয়েছে সেটা উনি ওখানে লিখে রাখতেন। এটাকে লিখে রেখে 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 মানে কত ব্রেনি এবং কত চিন্তা ভাবনা উচ্চতর থাকলে তাহলে গিয়ে এই আবিষ্কৃতা হওয়া যায় বা একজন বড় কিছু হওয়া যায়। আজকে হোমার নাম আমরা কেন নিচ্ছি, এই কারণেই, তার ভাবনা থেকে। তারপরে ক্যান্ডেল স্টিক কি বোঝাতে চায়। এবার ক্যান্ডেল স্টিক কি এটা বোঝানোর জন্য একটি ক্যান্ডেল দেখেই বোঝা যায় মার্কেট বায়ার শক্তিশালী না সেলার শক্তিশালী। মানে হোমা এই যে সারাদিন এটাকে স্টাডি করতেন এবং মার্কেটে দেখতেন, তখন উনি এটা দিয়ে বিশ্লেষণ করে দেখলেন যে মার্কেটে গতকালকে অ্যাকচুয়ালি সব থেকে শক্তিশালী কারা ছিলেন। অর্থাৎ চাল মার্কেটে যারা চাল সেল করার জন্য নিয়ে এসেছিলেন তারা, আর যারা চাল কিনতে এসেছিলেন বায়ার এবং সেলার, দুজনের শক্তি বের করার জন্য হোমা এটা করতেন। এবার সকালবেলা মার্কেট ওপেন হলে দেখা গেল যে বায়ার সে এর বেশি দাম দিচ্ছে না, আর যে যারা সেল করতে এসছে অর্থাৎ চাল বিক্রি করতে এসছে তারা একটা প্রাইজের নিচে বেচতে চাইছে না। কিন্তু দিনের শেষে যে কোনো একজন তো হারছে, বায়ার হারছে না হলে সেলার হারছে। এবার যেদিনকে দেখছে যে ডিমান্ড অনেক বেশি, সাপ্লাই কম রয়েছে, সেদিন বায়ার জিতে যাচ্ছে। অর্থাৎ যারা কিনতে আসছেন তাদের চালের দরকার আছে কিন্তু চাল মার্কেটে কম আছে, অর্থাৎ ডিমান্ড ব্যাপক, বায়ার বেশি, সেলার একদম কম, অর্থাৎ সেল যারা করতে এসছেন তারা কম। আবার যেদিনকে সেলার প্রচুর, মানে অনেক চাল বিক্রেতা চাল নিয়ে চলে এসছেন কিন্তু কেনার লোক কিন্তু নেই, সেই দিনকে কিন্তু প্রাইস কিন্তু একদম ড্রপ করে যায় বা দাম কমে যায় চালের। এইটা লক্ষ্য করেই কিন্তু হোমা ক্যান্ডেল স্টিক তৈরি করেন এবং এই ওঠা নামা এবং এই ফেয়ার অ্যান্ড গ্রিড, হোপ এগুলো মিলিয়ে তিনি কিন্তু এই শক্তিশালী ক্যান্ডেল স্টিক তৈরি করেন বা ক্যান্ডেল স্টিকে পরিণত করেন এবং এই টোটাল ক্যান্ডেল স্টিক থেকে তিনি তৈরি করেন মার্কেটে একটি চার্ট প্যাটার্ন। এই কারণেই হোমা বলতেন মার্কেট ইজ ড্রাইভেন বাই হিউম্যান সাইকোলজি, অর্থাৎ
এই যে মার্কেটটা ওঠা নামা মার্কেটটা চলছে, এটা কিন্তু সম্পূর্ণ বায়ার সেলার এবং মানুষের সাইকোলজি অর্থাৎ তাদের মেন্টালিটি থেকেই কিন্তু এই মার্কেটটা চলছে এবং এই চার্টটা ক্যান্ডেলস্টিক গুলো তৈরি হচ্ছে প্রতিদিনের। ক্লিয়ার? সো এর পরেই হোমা একটি রুলস তৈরি করেন, যেটা বিখ্যাত অবদান ছিল মার্কেটে। তিনি সাক্তা রুল নামে কিছু ট্রেডিং নিয়ম তৈরি করেন, যেগুলো আজকের আধুনিক দিনে ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ভিত্তি। অর্থাৎ আমরা যে এই যে কিছুক্ষণ আগে বিটকয়েনের চার্ট এবং যে কোনো মার্কেটের গোল্ড স্টক যে চার্টগুলো দেখি, প্যাটার্নগুলো দেখি, সেই ট্রেডিং এর নিয়ম থেকেই কিন্তু এই প্যাটার্নগুলো তৈরি হয়েছে এবং আমরা ব্যবহার করি। যেমন ডোজি, হ্যামার, এঙ্গেলফেন, মর্নিং স্টার, আরো অনেক ক্যান্ডেল আছে যে ক্যান্ডেলগুলো আমরা চার্টের মধ্যে দেখতে পাই আলাদা আলাদা ওয়েতে, সেইগুলো কিন্তু হোমাই কিন্তু করে গেছিলেন। এবার এই যে হোমার 17-18 দশকে এটা বানিয়ে গেছিলেন, এটা পশ্চিমী দেশে এবং আমাদের স্টক মার্কেটে এটা কত সালে এসেছিল? স্টক মার্কেটে ক্যান্ডেলস্টিক কবে আসে? পশ্চিমা বিশ্বে ক্যান্ডেলস্টিক জনপ্রিয় হয় 1990 এর পরে। কত পরে? 1700, 1800, 1990, মানে 1800 সালের পরে ধরলেও প্রায় 200 বছর, 190 থেকে 200 বছর পরে আমরা কিন্তু এই পশ্চিমা বিশ্বে এটা জনপ্রিয়তা পায়, এই ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন। সো এই বিষয়টা এর আগের কোনো ভিডিওতে আপনারা পেয়েছেন কিনা আমি জানি না। সো আমি এই ভিডিওতে আপনাদের একটু তুলে ধরলাম এই কারণেই, আমাদের যে কোনো বিষয় নিয়ে স্টাডি করা বা যে কোনো বিষয় নিয়ে আমাদের জানতে গেলে আগে গোড়াটা জানা দরকার। আর আমরা যদি গোড়াটা ভালো করে জানি, মূলটা যদি ভালো করে জানি, তাহলে সামনের দিকে আপনাদের আমি যত বোঝাতে যাব তখন কিন্তু আপনাদের কাছে এটা অনেক ইজি হয়ে যাবে, রাইট? আর আপনি একদম গোড়াটা না বুঝে ওপরে উঠে গেলেন তাহলে কিন্তু আপনি কাঁচা থেকে যাবেন, পরে আপনাকে কেউ প্রশ্ন করলে আপনি বলতেই পারবেন না। সো এই যেটুকু বোঝালাম আশা করব এটুকুতেই আপনার 50% নলেজ চলে এসছে। তো চলুন এবারে আমরা ক্যান্ডেল স্টিক প্রথমে যেটা দেখেছিলাম সেটা গিয়ে আমরা একটু দেখি যে অ্যাকচুয়ালি ক্যান্ডেল স্টিক কি কিভাবে কাজ করে মার্কেটে। আমরা এই ক্যান্ডেল জানার আগে আমরা একটু এখানে জানবো যে এই গ্রিন ক্যান্ডেলটাকে কি ক্যান্ডেল বলা হয়, এটা আপনার জানা দরকার আছে। এই ক্যান্ডেলটাকে বেসিক্যালি বলা হয়, যদি আমরা বলি, এটাকে বলা হয় বুল, রাইট? সংক্ষিপ্তভাবে লিখছি, এটাকে বুলিশ ক্যান্ডেল বা বুল ক্যান্ডেল বলা হয়। সিমিলার এই রেড ক্যান্ডেলটাকে বিয়ারিশ ক্যান্ডেল বলা হয়। বিয়ারিশ ক্যান্ডেল বলা হয় রেড ক্যান্ডেলটাকে। মানে গ্রিন ক্যান্ডেল থেকে আমরা বুঝতে পারি মার্কেটে এটা বাইং, বায়ারের ক্যান্ডেল, আর লাল ক্যান্ডেল মানে সেলারের ক্যান্ডেল, আর বায়ার মানে বুল আর বিয়ার মানে সেলার, সেলাররাই কিন্তু বিয়ার হয়ে থাকেন। তো এবারে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা যেটা জানবো সেটা হয়েছে যে এই যে ক্যান্ডেল, প্রতিটা ক্যান্ডেল আমরা দেখতে পাই, এই ক্যান্ডেলের যেটা প্রথমে বলেছিলাম হোমা যেটা বলেছিল যে লক্ষ্য করতেন হোমা, আরে আমরা যেটা লক্ষ্য করব এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে যখনই বাজার খুলে গেল, হোমাকে দিয়েই বলি, হোমার পদ্ধতিতে বললেই আপনারা ভালো করে বুঝতে পারবেন যে বাজার ওপেন হয়ে গেল, চাল বাজার। এবার ওপেন কোথা থেকে হলো? আজকের বাজার ওপেন হলো এই যে ক্যান্ডেল স্টিকের বডিটা দেখতে পাচ্ছেন, এই যে ফুল বডিটা, এই বডিটা থেকে ওপেন হলো মার্কেট, অর্থাৎ বাইং স্টার্ট হলো। এবার সারাদিন বেচা কেনা হতে পারে, সেল হতে পারে, বাই হতে পারে, হতে হতে দিনের শেষে কি দাঁড়াচ্ছে সেটা আমরা পরে দেখছি। এখানে ওপেন হলো আর এই মাথায় যে ক্লোজ, এই যে ক্লোজ লেখা রয়েছে এখানে ক্লোজ হলো। এবার এই ওপেন আর ক্লোজের মধ্যে যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন এই ওপেন আর ক্লোজের মধ্যে কিন্তু এটা পুরো ফুল বডি, এটাকে কিন্তু আমরা বলে থাকি, লিখে রাখুন, এটাকে বলা হয় বডি, এটাকে বলা হয় বডি। আর এই যে হাই, মানে বাজার এই পর্যন্ত হাই মেরেছিল, অর্থাৎ এই পর্যন্ত ধরুন চালের বাজার এখানে 100 টাকা পর্যন্ত সর্বোচ্চ উঠেছিল, কিন্তু ক্লোজ হয়েছিল কোথায়? এই জায়গায় ক্লোজ হয়েছিল, এই জায়গায় কততে ক্লোজ হয়েছিল? এখানে 80 টাকাতে ক্লোজ হয়েছিল। মানে সেই দিনকের বাজার বেচা কিনা বন্ধ হয়েছে 80 টাকাতে,
কিন্তু ওপেন হয়েছিল এখান থেকে, এখানে ওপেন মানে এখানে দেখা গেল 30 টাকায় ওপেন হয়েছিল, রাইট? এখানে 30 টাকা দিয়ে ওপেন হয়েছিল এবং সর্বোচ্চ কত 100 টাকা উঠেছে এবং এখানে লাস্ট লো 20 টাকা পর্যন্ত নেমে গেছে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ওপেন হয়েছে 30 টাকা দিয়ে, তারপরে সর্বোচ্চ 100 দাম উঠেছে এবং সর্বনিম্ন 20 টাকা পর্যন্ত নেমে গেছিল বাজার এবং লাস্টে ক্লোজ হয়েছিল কিন্তু 80 টাকায় মার্কেট ক্লোজ হয়েছিল। যখন বন্ধ হয়ে গেছে দিনের তখন 80 টাকায় ক্লোজ হয়ে গেল। এটা গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে। এবার এইটা যেমন ফুল বডি, এই গ্রিন ক্যান্ডেলটা ফুল বডি, আর এই যে লম্বা দাগ দুটো আপনি দেখতে পাচ্ছেন যেটাতে কোনো বডি নেই কিন্তু এটা মার্কেট এই পর্যন্ত এসেছিল বা এই পর্যন্ত উঠেছিল, এটাকে বলা হয় উইক বা শ্যাডো। লিখে রাখুন, উইক বা শ্যাডো বলা হয়। সিমিলার একই রকম আমরা এই রেড ক্যান্ডেলের ক্ষেত্রেও কিন্তু একই রকম দেখব। রেড ক্যান্ডেলের ক্ষেত্রে সব এক কিন্তু ওপেনিংটা একটু উল্টো। কি ওপেনিং এর ক্ষেত্রে? আমরা গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে দেখেছি ওপেনিংটা নিচের থেকে হয়। এই যে এই সবুজ ক্যান্ডেলের ওপেনিং মার্কেট নিচের থেকে হয়। আর যেদিন বাজারে প্রথম সেলিং স্টার্ট হয়, যেদিনকে প্রথমে আগে বাইং থেকে স্টার্ট হয় না, সেলিং থেকে স্টার্ট হয়, সেদিন বাজার কিন্তু ওপেন হয় ওপর থেকে। এই যে এই রেড ক্যান্ডেল থেকে ওপেন হয়, ওপেন হওয়ার পরে ক্লোজ হয় কিন্তু এই যে এই জায়গায় এসে ক্লোজ হয়। এই যে যেখানে ফুল বডি আমরা দেখতে পাচ্ছি, রাইট? এই যে ফুল বডি এই পর্যন্ত ক্লোজ হয়েছে। সিমিলার এই ক্যান্ডেলের মতো হাই হয়েছিল এই পর্যন্ত এবং লো হয়েছিল এই পর্যন্ত। অর্থাৎ যখন মার্কেটে সেলিং স্টার্ট হয় অর্থাৎ ওপেন স্টার্ট হয় তখন দেখা গেল সেলিং কত 80 টাকা থেকে সেলিং স্টার্ট হয়েছিল, রাইট? তারপরে এখানে 30 টাকা পর্যন্ত বাজারে এটা বিক্রি হয়েছিল, সেল নেমে গেছিল, লাস্ট লো প্রাইস 20 টাকা পর্যন্ত চলে এসেছিল, তারপরে এখানে হাই 100 টাকাতে পর্যন্ত সেলিং হয়েছিল। আমি এটা জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা জাস্ট বোঝালাম। মানে বাজারের এই যে ওপেনটা শুরু হয়েছিল 80 টাকা থেকে সেল স্টার্ট হয়েছিল, রাইট? হয়তো আপনারা অনেকে ভাবছেন কই ক্রিপ্টো মার্কেট তো ক্লোজিং হয় না, অর্থাৎ ক্রিপ্টো মার্কেট তো বন্ধ হয় না, 24 ঘন্টা 365 দিন চলে। হ্যাঁ, মার্কেটটা 24 ঘন্টা 365 দিন চলে, কিন্তু ক্যান্ডেল যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে 1 মিনিট থেকে শুরু করে 1 মাস পর্যন্ত যে ক্যান্ডেলগুলোকে আমরা আলাদা আলাদা টাইম ফ্রেমে নিয়ে আসি, প্রত্যেকটার ওপেনিং আছে, প্রত্যেকটা ক্যান্ডেলের ক্লোজিং আছে। অর্থাৎ 1 মিনিটের একটা ক্যান্ডেল কোথায় ক্লোজ হচ্ছে, কোথায় ওপেন হচ্ছে, কোথায় উইক মারছে, কোথায় হাই, কোথায় লো, সবকিছু আপনি কিন্তু চার্টে গেলে এইরকম ভাবেই দেখতে পাবেন। সো আমি আশা করব আপনাদের কাছে এটা একদম ক্লিয়ার যে কোনটা বুল ক্যান্ডেল, কোনটা বেয়ার ক্যান্ডেল এবং কোথায় প্রাইস শুরু, কোথায় শেষ এবং পুরো এই বডিটাকে কোনটা বডি বলে, কোনটা শ্যাডো বলে, কোনটা উইক বলে, এগুলো আপনাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো আমি আশা করব আজকের ভিডিওতে আপনারা মোটামুটি ক্যান্ডেল স্টিকের ওপরে বেসিক লেভেলের পুরো জ্ঞান পেয়ে গেছেন। তো ভিডিও যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করে রাখবেন। কেন? এরপরে যখন আবার ক্যান্ডেল স্টিক, তারপরে চার্ট প্যাটার্ন, তারপরে প্রাইস অ্যাকশন, বিভিন্ন টাইপের টেকনিক্যালের যে কোর্সগুলো আমরা নিয়ে আসবো তখন কিন্তু সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই যে ক্যান্ডেল স্টিকের ওপরে যা যা আমি করেছি, দেখিয়েছি, এগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে আপনাদের দিয়ে দেবো। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।